আজকের বিক্ষোভটা আমরা এই কারণেই করতেছি, শিউলির যেন কোনো কর্মেই আমাদের 25 নং ওয়ার্ডে এবং নবীনগর এলাকায় ঢুকতে না পারে, সেই জন্য অত্র এলাকাবাসী 25 নং ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করতেছি আর কি, যে শিউলিকে কোনো কর্মেই আমাদের জান যাবে যেন শিউলি এলাকায় না আসতে পারে। কেন শিউলির বিরুদ্ধে কি অভিযোগ? শিউলির বিরুদ্ধে অভিযোগ, শিউলি যখন প্রথমে বসবাস করে একটা লোক স্বাভাবিকভাবে একটা এলাকায় এসে বাড়ি করে বসবাস শুরু করতেই পারে, কিন্তু তখন তো আমরা তাকে চিনতে পারিনি। পরবর্তীতে দেখা গেল তাকে সেই অত্র এলাকায় এসে বিশাল মাদক ব্যবসা শুরু করলো এবং পাশাপাশি তার বাড়িতে কয়েকটা মেয়ে রাখতো, দেহ ব্যবসা শুরু করলো। তারপরে যখন এটা এলাকাবাসী দেখতে পারলো, বুঝতে পারলো, প্রথমে 2-4 জন যা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা করে, যেমন আরিফ ছিল, তারপর শীতল ছিল, অনেকের বিরুদ্ধে মামলা করে, তাদেরকে পুলিশ দ্বারা হেনস্থ করে। পরবর্তীতে এলাকাবাসী, নবীনগর এলাকাবাসী, পূর্ব শহর এলাকাবাসী, পরে আমি সেই সময় উপস্থিত, সেই সময় কাউন্সিলে ছিলাম, আমরা সকলে মিলে এটা প্রতিবাদ করি। আমরা দেখি যে বিগত 2 মাস আগে আমাদের এলাকাতে শিউলির যে বাসাটা, সেই বাসায় বিভিন্ন লোকের আনাগোনা হয়। তো আমাদের ওই সময় সন্দেহ মনে হয় যে লোকজন ভালো না। পরে আমরা এলাকার যারা মুরব্বী আছে, আমাদের ওই সময় সালেক আঙ্কেল ছিল, ফুলু আঙ্কেল ছিল, আরও আমরা যারা এলাকার মুরব্বী তার সাথে বসলাম, বসে আঙ্কেলকে বলি যে আঙ্কেল এই ঘটনা। পরবর্তীতে আমরা এইদিকে বাসা ওনার কি বলে শিয়ালুর মোড়ে যে ওর নাম ছিল শান্ত এবং আরেকটার নাম ছিল কি নাম মুক্তি। তো মুক্তি নামে একজন লোক এবং শান্ত নামে একজন লোক আমাদের এলাকাতে আসে, তাকে আমরা বলি যে আপনারা এখানে কি করছেন। তখন সে বলে যে আমরা শিউলির বাসাটা কিনবো। তো তাকে আমরা স্পষ্টভাবে বলে দিই, ভাই আপনি যদি বাসাটা কিনতে চান তাহলে এলাকার যারা মুরব্বী আছে তাদের সাথে বসেন, যেহেতু শিউলির জায়গা, তার জায়গা নিয়ে একটা বিশাল এলাকায় একটা হ্যাসেল আছে এবং সে যে মাদক কারবারি, সে তো দেহ ব্যবসায়ী, এটা নিয়ে বড় একটা ঝামেলা আছে। সুতরাং বিগত দিনে এলাকা যারা মুরব্বী ছিল, যারা শিউলি হঠাৎ আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের সাথে পরামর্শ করেন, যদি আপনি ভালো ব্যক্তি হন, আমরা বারবার বলছি, যদি আপনি ভালো ব্যক্তি হন তাহলে আপনার কাছে জায়গা বিক্রি করা হবে, নতুবা আপনি যদি খারাপ মানুষ হন জায়গা বিক্রি হবে না। আমরা দেখেছি যে সে 2 মাস বাসায় আসে এবং ওই বাসায় সে ইয়াবা সেবন করে এবং সে গাঁজা সেবন করে। তখন আমরা এলাকাবাসী একজোট হই এবং পরবর্তীতে এখন থেকে 4 দিন আগে আমরা দেখি ওই বাসায় বিদ্যুতের লাইন লাগানো হয় এবং একটা বিছানা বিছায় 2 জন লোক শুয়ে থাকে এবং আমাদের এলাকায় যারা তরুণ যারা আছে তারা গিয়ে দেখে যে সেই বাসায় গাঁজা সেবন করা হচ্ছে। পরবর্তীতে আমরা 15-20 জন ছেলেপেলে সেখানে যাই এবং মুরব্বীরা যাই, যে বলি যে এই বাসায় আপনার কি, তখন সে বলে আমরা জায়গাটা কিনেছি। তো তখন মুক্তি নামে যে লোক, বিগত দিনে তার সাথে আমরা কথা বলেছি, তাকে আমরা বলি আপনার তো এলাকার লোকের সাথে বসার কথা ছিল। সে তখন বলে যে এলাকার লোকের সাথে বসতে হবে কেন, আমরা তো এখানে ভ্যালিড জায়গা কিনেছি। তখন আমি বলি যে আপনি ভ্যালিড জায়গা কেনেন তো আপনার সমস্ত ডকুমেন্ট আমাদেরকে দেখান। তখন সে অস্বীকার করে। তখন আমরা বলি যে ঠিক আছে ভাই, আপনার আজকে রাতে এখানে থাকার দরকার নাই, আপনি বাসায় চলে যান, কালকে এলাকার যে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনি এলাকার লোকজনকে দেখান। তাহলে এলাকার লোকজন যদি মনে করে আপনার জায়গাটা ভ্যালিড, তাহলে আপনি জায়গাটা নিতে পারবেন, নতুবা আপনি নিতে পারবেন না। কিন্তু তারা সেখানে আমাদেরকে প্রতিবাদ করে। তখন আমরা মুরব্বীর সাথে যোগাযোগ করি, তাৎক্ষণিক এলাকায় প্রায় 300-400 লোকজন জড়ো হয় এবং তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়। ওই সময় আমরা ওসিকে ফোন দিই, ওসি সাহেবকে বিষয়টা জানাই এবং একজন এসআই আসে, তাকেও বিষয়টা জানাই এবং পরবর্তীতে আমরা এলাকার যারা মুরব্বী আছে আমরা বসে আমরা সম্মিলিত সিদ্ধান্ত নেই, শিউলির যে জায়গা, এই জায়গা বিক্রিতে আমাদের এলাকাবাসীর কোনো বাধা নেই, কিন্তু এই জায়গা যদি কেউ কিনতে চায় তাহলে এই ভালো মানুষ হতে হবে এবং এলাকার মানুষ এবং প্রশাসন তাকে ওই ইসলাম দিবে, ওই সাপোর্টটা দিবে যেন সে বাসাবাড়ি করতে তার কোনো অসুবিধা না হয়। এবং প্রশাসনের কাছে আমার আহ্বান, শিউলির বিরুদ্ধে এর আগে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগ মাফিক এবং বর্তমানে বিভিন্ন এলাকায় যে মাদক ব্যবসা করছে সেগুলো তদন্ত সাপেক্ষে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ।